করতে হবে? আমি বললাম যাও সাঁওতালি পর্বতে লোহার ঘরে রাজার অহংকারের ছেলে অধিকারের দংশন করো মা। হ্যাঁ, রাজা চন্দ্রধর গালি দিয়েছে আমায়, যে হাতে পুজে যেতে ষোলো পানি বুঝবো নয় মনসা পানি। যাও, আমি অঙ্কুটি না থাকলে পূজা পাবো না শোনানো মেলে বেটার কাছে বললো মা। আমি বিনা কারণে বিনা দোষে আমি বললাম দেখো দেখো পানি, তুমি সেই বাসর ঘরে ঢুকবে, মাথা নিচু করে দেখতে পাবে লক্ষ্মীধর শয়নে আছে, তার বদলে শোবে। যখন দেখতে পাবে পর বিনা কারণে তোমার মাথায় পদাঘাত করলো, তুমি তবু তারে একবার নাই দুবার ক্ষমা করে দেবে। দুবার দুলাঠি খাবে, তারপরেও যদি মারে তিনবারের আঘাতের প্রতিঘাত করে দেবে, তাকে প্রতি নয়। তাই আমার আগে কোনোদিন বেকার কাউকে খাই না। যতক্ষণ তার গায়ে আঘাত না হবে ততক্ষণ রাগ আসবে না, ততক্ষণ বিষ ঢালবে না। আমার কালীনাগ শুনে নিয়ে বাসনখানা পাক দিয়ে ঈশানকোণে যেয়ে নিঃশ্বাসের রাস্তা দেখতে পেল, ঢুকতে পারছে না, প্রকাণ্ড দেহ। কালীনাগ আমাকে স্মরণ নিল, আমি যে এক চাপড় মেরে সুতো সঞ্চয় করে আমি বললাম যাও, এইবার ঘরের ভিতরে যাবে, আসল রোগ পাবে, তুমি তোমার কর্ম করবে। তুমি এটা ধর্মযুদ্ধ করতে ঢুকছো, তুমি অধর্মযুদ্ধ করবে না। তুমি মাথা নিচু করে থাকবে, দুবার লাঠি খেয়ে ক্ষমা করে দিয়ে তিনবারের আঘাতের প্রতিঘাত করবে। বললো ঠিক আছে মা। এইবার কালীনাগ আমার বাসরে প্রবেশ করছে গো। বেহলা তুমি আর ঘুমিও না মা। কালীনাগ উঠলো তোমার বাসরে, কাল উঠলো তোমার বাসরে, তুমি একবার নয়ন মিলে দেখো, তাকাও, এই বাসর খানা ভালো করে চন্দ্রধর তুমি